আমি করতে আসেন মিয়া। এখন শুনেন রবি ভাই, মিয়া আপনি প্রমাণ আনেন। আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড নিয়ে যেই রহস্যগুলো সৃষ্টি হয়েছে, বিএনপি তাকে একটা আওয়ামী লীগকে একটা থ্রেট দেওয়ার জন্য, যে আওয়ামী লীগের অবস্থা ভবিষ্যতে এরকম হবে, এই জন্য তাকে খুন করা হয়েছে। আমি করতে আসেন মিয়া। এখন শুনেন রবি ভাই, মিয়া আপনি প্রমাণ আনেন। প্রমাণ আনতে পারলে মিয়া একদম শিক্ষা দিয়ে দিব। স্বাধীন জারি কথা আপনাকে শুনেন, জিয়া রহমান, তারেক রহমান একজন খুনি। শোনেন, আপনাকে আমি বলি, জিয়া রহমান, আপনি যেহেতু তারেক রহমান সম্পর্কে একটা বিশাল অভিযোগ আছে বাংলাদেশে, যে উনি হচ্ছে ঠান্ডা মাথার খুনি, উনি 21 আগস্টে গ্রেনেড হামলার মতো বড় বড় কাজ করেছেন। এগুলিকে ফাইজলামি করতে আইছেন ভাই, এগুলো ফাইজলামি করতে আইছেন। চুপ করেন মিয়া আপনি, এই সমস্ত কথা বলবেন না আপনি। সব জায়গায় আপনি এগুলি বলেন, ফাইজলামির জায়গা পান না আপনি। আপনি কিসের আপনি টক শো করতে আসেন এখানে? আপনার তারেক রহমান কি একজন খুনি না? আপনি অস্বীকার করতে পারবেন? আপনি চুপ থাকেন তো, তার বাবা একজন খুনি। চাপাবাজি শুরু করতেছেন। প্রথম বিষয় যেটি বলেছেন, যে আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড নিয়ে যেই রহস্যগুলো সৃষ্টি হয়েছে, রাজনৈতিক বিরোধী পক্ষ বিএনপি তাকে একটা আওয়ামী লীগকে একটা থ্রেট দেওয়ার জন্য, যে আওয়ামী লীগের অবস্থা ভবিষ্যতে এরকম হবে, এই জন্য তাকে খুন করা হয়েছে। আবার কেউ বলেছেন যে বিএনপি খুন করেছে, এই বিষয়টা কে বলেছে সালাউদ্দিন? একমাত্র আপনার কাছে শুনলাম যে আমি এখন পর্যন্ত না, রাজনৈতিক বিশ্লেষণে অনেকগুলো, আমি বলি না এটা যে এটা সত্য, এটা অভিযোগ, এটা বলি না। আমি বলছি যে অনেকগুলো বিষয় উত্থাপিত হয়েছে, যে কি কারণে আসলে আনোয়ারুল আজিমের মতো একজন সংসদ সদস্যকে ভারতে নিয়ে এইভাবে খুন করা হলো, এগুলো আলোচনায় আসছে। আরেকটা আলোচনায় আসছে যে জনাব তারেক রহমান আওয়ামী লীগের সংসদ সদস্যকে একটা ইনডাইরেক্ট থ্রেট দিতে চাচ্ছেন, যে আওয়ামী লীগের সংসদ সদস্যরা যারা এলাকায় বিএনপির নেতা কর্মীদেরকে নির্যাতন করে বা অত্যাচার করে বা তাদেরকে থ্রেটের উপর রাখে, তাদের অবস্থা ভবিষ্যতে এরকম হবে। এটাকে আপনি যেহেতু তারেক রহমান সম্পর্কে একটা বিশাল অভিযোগ আছে বাংলাদেশে, যে উনি হচ্ছে ঠান্ডা মাথার খুনি, উনি 21 আগস্টে গ্রেনেড হামলার মতো বড় বড় কাজ করেছেন, বিএনপির সংসদ সদস্যদেরকে উনি সরকারকে দোষারোপ করার জন্য বিএনপি সংসদ সদস্য যেমন ইলিয়াস আলী সহ, হারিস চৌধুরী সহ ওনাদেরকে গুম করেছিলেন, ওনাদেরকে গোপন রেখেছিলেন। তো এই অভিযোগগুলো তো ওনার বিরুদ্ধে আছে। তো যেহেতু আছে, তো কোন বিষয়কে আপনি টকশো করতে, এই মনির সাহেব, টকশো করতে আইছেন নাকি এনে ফাইজলামি করতে আইছেন? এটা টকশো করেন না ফাইজলামি করেন? ইলিয়াস আলীরে তারেক রহমান গুম করছে, হারিস চৌধুরী তারেক রহমান গুম করছে, এগুলি কি ফাইজলামি করতে আইছেন? ভাই এগুলো ফাইজলামি করতে আইছেন? চুপ করেন মিয়া আপনি, এই সমস্ত কথা বলবেন না আপনি। সব জায়গায় আপনি এগুলি বলেন, ফাইজলামির জায়গা পান না আপনি। আপনি কিসের আপনি টক শো করতে আসেন এখানে? ইত্যাদি করতে আসেন মিয়া। মিয়া আপনি প্রমাণ আনেন। প্রমাণ আনতে পারলে মিয়া একদম শিক্ষা দিয়ে দিব। স্বাধীন জারি কথা জিয়া রহমান, তারেক রহমান একজন খুনি। শোনেন, আপনাকে আমি বলি, জিয়া আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের সঙ্গে তারেক রহমান জড়িত থাকতে পারে বা বিএনপি জড়িত থাকতে, তারেক রহমান থ্রেট দিতে যাচ্ছে, এমন বিষয় হলো আনোয়ারুল আজিমের নিয়ে আমরা কথা বলবো। সেখানে সে কি নিয়ে আসে? এখন টপিকের মধ্যে না থেকে সে এই সমস্ত বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই সমস্ত আছে, মিডিয়াতে এমন নিউজ আসে না। আপনি কোথায় এই টপিকের বাইরে কথা বললে মনির, আমরা কিন্তু শ্রোতা বাইরে যাব, আর বাইরেও যাব না। এই এটা কি অ্যাকশন হয় সেটাও আমরা ব্যবস্থা নিব। শোনেন, আপনাকে আমি বলি যে আমি কি বলছি, যে তারেক রহমান আনোয়ারুল আজিমকে খুন করেছে, আমি কথা বলছি? আপনি বলছেন এটা নিয়ে টপিক আইনেন, আপনি টপিক আনবেন, সেদিন আলোচনা করব। আজকে তো এই টপিকটা, এটা তো আলোচনার বিষয় না। না না, আজকে আলোচনার বিষয়। উনি তো বলছে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য তো মনির আমাকে বলছে। আরে ফাইজলামি করবা না মিয়া, চুপ করো মিয়া। শোনেন, কথা বলো না মিয়া। আপনার তারেক রহমান কি একজন খুনি না? আপনি অস্বীকার করতে পারবেন? আপনি চুপ থাকেন তো, তার বাবা একজন খুনি। চাপাবাজি শুরু করতেছেন। হ্যাঁ, তার বাবা একজন খুনি। ফাজিল জানি কোথাকার। 72-75 বঙ্গবন্ধুর পরিবার, খুনি পরিবার, ডাকাত পরিবার, চোর পরিবার, সেই পরিবারের দল করে আবার লম্বা লম্বা কথা বলতে আসছেন। শোনেন রবি ভাই, আপনার কথা আমি সহ্য করতে রবি ভাই শোনেন, শোনেন, যদি আপনি অতিরিক্ত বাড়াবাড়ি করেন, শেষ বয়সে কিন্তু আপনি রাজনীতিতে অসম্মানী হয়ে যাবেন, বুঝছেন? কিচ্ছু করতে পারবো না, তুমি একটা পশম শিখতে পারবো না মিয়া। তোমার মতো সালাউদ্দিন রে কোন দেশে থাকি নাকি? আরে এই দেশে আমরা স্বাধীন করছি বেটা। পলায়ে তো থাকেন মিয়া, পলায়ে থাকেন কেন? পলান কেন? আয় বেটা, কোথায় পলাইছি বেটা? আমি আমার জায়গায় বসে রয়েছি বেটা। আয় বেটা।
থ্রেট কিন্তু আপনারা দিচ্ছেন, অনবরত থ্রেট আপনারা দেন। 633 আচ্ছা, জনকে আচ্ছা, আচ্ছা, আমরা শুরুতেই প্রতিযোগিতা না হয় রবি অবৈধ ভাই সরকারের লোক এসে এত বড় কথা বলে হ্যাঁ। বেয়াদবগুলা। এটা কিসের টকশো? এটা কি টকশো নাকি? এই যে ভাই আছে না এখানে বসা, না না এই যে ভাই আছে না, এগুলি টকশোর বক্তব্য নাকি? ফাজিল জানি কোথাকার। আমি কমো বঙ্গবন্ধু খুন করছে সিরাজ শিকদার, এটা এগুলো কথা হইলো নাকি? উনি আসছেন, রবি ভাই একটু আমি নিয়ে আসি। রবি ভাই, হ্যাঁ সালাউদ্দিন ভাই, হ্যাঁ বলেন। কথা সত্য কথা বললে আপনাদের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। মানুষকে কথা বলতে দিন। আরে মিয়া, সিরাজ শিকদার তো খুন করছে শেখ মুজিবুর রহমান, বালছিরা গেছে মিয়া। এই কারণে তো আপনাদের এই দশা। আপনাদের কেন এই দশা? এই তোমার এই দশা শালা, তোমার এই দশা। আপনার এই কারণে আপনাদের আমরা এই সমস্ত বলতে যাই, আমরা এই সমস্ত বলতে যাই। আপনি তো আপনারা তো আরে শিবের গীত গাও নাকি মিয়া? আরে বারামান দেশে শিবের গীত গাও, শোনেন, শিবের গীত গাও মিয়া, গীত গাওয়াই দেবো মিয়া, একদম সোজা করে দেবো মিয়া। আপনাদের জন্ম হয়েছে খুন দিয়া, আপনাদের নেতা খুনি। আরে খুনের গোডাউন তোরা বেটা, খুনের গোডাউন। তোর বাপ খুন করছে, তোর মায়ে খুন করছে, তোর ভাইয়ে ব্যাংক ডাকাতি করছে, তোর 14 গোষ্ঠী ডাকাত, চোরের দেশের লোক বেটা, চোরগঞ্জে তোর বাড়ি। আপনার রাজনৈতিক পিতা জিয়াউর রহমান খুন করে ক্ষমতায় আসছে। আপনার রাজনৈতিক আরে তোর বাপ খুন করছে বেটা সিরাজ শিকদারে, তোর ভাই বাংলাদেশ ব্যাংক ডাকাতি করছে বেটা ফাজিল। আলোচনার বিষয়ে ফিরে আসি প্লিজ, আলোচনার বিষয়ে ফিরে আসি ভাই, আমাদের আলোচনার বিষয়ে ফিরে আসি। সালাউদ্দিন ভাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি, বুঝছেন? আমরা আরে তোর নামও দিমু, যাবজ্জীবন না আরো কিছু হইব। আমরা আদালতের আরে কি আদালত আলারে, আদালতের আদালতের রায় নিয়ে কথা বলি, নিজেদের থেকে কথা বলি না, বুঝছেন? আদালতের রায় নিয়ে আরে মিয়া চুপ করো মিয়া, চুপ করো মিয়া, আদালতের রায় আছে। বেশি যদি আরে জিয়া রহমানের নামে খুনের অভিযোগ আছে নাকি? আরে খালেদা জিয়ার নামে খুনের অভিযোগ আছে, তারেক রহমানের নামে খুনের অভিযোগ আছে। এই মিয়া কিসের আদালত লইছো মিয়া তুমি? বাংলাদেশের ফাজিল কুখ্যাত খুনি হচ্ছে জিয়া রহমান, আবার খুনের অভিযোগ কি? সে তো একজন কুখ্যাত খুনি। সে বঙ্গবন্ধুকে খুন করছে, কুখ্যাত খুনি হলো শেখ আর্মি অফিসারকে খুন মুজিব করছে, মিয়া, অসংখ্য রাজনীতিবিদকে খুন করছে, খালেদ মোশাররফকে খুন করছে, থারকে খুন করছে, জাসাদার কর্মী করে হত্যা করছে। কাকে খুন করা? এই বাংলাদেশে সে ক্ষমতা দখল করার জন্য সে কাকে খুন করে নাই? আপনি সেটা বলেন। শত শত আর্মি অফিসারকে জিয়া রহমান। সালাউদ্দিন ভাই একটু বিষয়ের উপর ফিরে আসি, রবি ভাই বিষয়ের উপর সালাউদ্দিন ভাই শেষ করেন। এই আর্মি অফিসার কোর্ট মার্শাল হয়েছে, কোর্ট মার্শালে বিচার হয়েছে, বিচার হয়ে তার ফাঁসি হয়েছে, তাতে অসুবিধা কি? তাদের আইন আদালত আছে, হবে। আরে তোমার অর্থমন্ত্রী তো কইছে যে আজিজের বিচার সেনাবাহিনী করবে। আরে তোমার অর্থমন্ত্রী তো কইছে আজিজের বিচার সেনাবাহিনী করবে। সেনাবাহিনীর কোর্ট আছে, কোর্ট মার্শাল আছে, তারা তাদের আইনে বিচার করে, তাতে তোমার কি? চুপ করেন, কথা শুনেন। জিয়া রহমানের আজকে 43তম মৃত্যুবার্ষিকী। জিয়া রহমানের আজকে 43তম মৃত্যুবার্ষিকী। আপনার জিয়া রহমানের স্ত্রী কখনো জিয়া রহমান যে খুন হয়েছে এটার বিচার চায়? তারেক রহমানের বিচার চায়? আপনারা বিচার? আরে বিচার চাবো। আরে 20 বছর পরে শেখ মুজিবের বিচার চাইলে 50 বছর পরে খালেদা জিয়া তারেক জিয়া তার বিচার চাইবো 50 বছর পরে? তোমার অসুবিধা আছে? তোমার অসুবিধা আছে? আপনারা তো 3বার ক্ষমতা। আরে তুমি তো 20 বছর পরে এসে শেখ মুজিবুর রহমানের বিচার করছো, এফআইআর করছো। আপনারা তো এত বছর পরে কেন? আরে আমরাও করবো, আমরাও করবো, সেটা তোমার বলে দিলাম আজকে। আপনারা তো নিজেরাই খুনি, কিভাবে বিচার করবেন খুনের? আরে পণ্ডিতি করো না, কেডা খুনি এটা দেখা যাবে না। ঠিক আছে, সো আপনি শুনেন, এগুলো বাদ দিয়ে আপনারা এই সব খুনের রাজনীতি বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে আপনারা ভালো রাস্তায় আসেন, সঠিক রাস্তায় আসেন, ভালো রাজনীতি করেন। আর এই বড় বড় কথা এই ফেসবুকে টকশোতে এসে বড় বড় কথা না বলে রাজপথে যান, ঠিক আছে? আরে রাজপথে আজকে সারাদিন ছিলাম, আজকে সারাদিন এগুলি কই আইছি। তোমার কাছে শিক্ষা লওয়া লাগবো না আমার রাজনীতি করতে, তোমার কাছে ট্রেনিং নেওয়া লাগবো না। আমার কাছ থেকে শিক্ষা নিয়ে, ক্লাস করে, লেসন নিয়ে এরপরে রাজনীতিতে যান, রাজনীতি বুঝেন। আরে খাওয়া হলো শ্বশুর বাড়ির টাকায়, বিয়া করছো, যৌতুক নিছো, এখন এনে বড় বড় কথা কও। রাজনীতি করে আপনারা, রাজনীতি করেন বন্দুকের নল দিয়ে ক্যান্টনমেন্ট থেকে আসে ক্ষমতা দখল করে। রাজপথ আপনারা কি বুঝেন? আরে বন্দুকের নল ছাড়া কোন শালা ক্ষমতা দখল করছে নাকি? আমরা আমাদের রাজনৈতিক উত্থান হচ্ছে রাজপথ থেকে, জনগণের মাধ্যমে থেকে আমাদের রাজনৈতিক উত্থান। আমরা ধন্যবাদ আপনাকে। বন্দুক ছাড়া দেশ স্বাধীন হয়েছে?